শুটকি মাছ খায় না এমন লোক খুঁজলে মনে হয় খুব কমই পাওয়া যাবে, কারণ শুটকি মাছ আমার মনে হয় সবার অনেক পছন্দ। আর যদি হয় এই লইট্টা মাছের শুটকি, এই লইট্টা মাছ বিভিন্নভাবেই খাওয়া যায়। আমি আজকে ভুনা রান্না করব, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে আমি কিছু মাছ নিয়ে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব, কারণ শুটকি মাছে অনেক ময়লা থাকে, এটা ধুয়ে নেওয়া বেশি ভালো। আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এটা প্রায় 8-10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, এর বেশি রাখার প্রয়োজন হবে না। আমি 10 মিনিট ভিজিয়ে রাখার পর পানিটা ফেলে দিয়ে আরেকবার ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়ে গেছে। এখন চলে যাব রান্নায়। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেলে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শুটকি মাছে পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে বেশি মজা হয়। তারপর আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন হালকা একটু ভেজে নিব, বেশি ভাজার প্রয়োজন হবে না। তারপর দিয়ে দিব শুটকি মাছগুলো। এখন এগুলো সহ একটু করে ভেজে নিতে হবে, বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। প্রায় 2 মিনিটের মতো ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব কড়া একটা কালার আসবে না, হালকা একটু কালার চলে আসলে আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো গরম মশলা। এখন সবগুলো একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি 1 মিনিটের মতো সবগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এতে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন অল্প একটু পানি অ্যাড করতেছি যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা অ্যাড করে এখন আরও কিছুক্ষণ এটা আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে। এখন আমি এটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর আমি এখানে পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিব, এই ধরেন 1 কাপের মতো। তারপর এটা পানিটা ফুটে আসছে, এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তারপর ঢাকনা তুলে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 3টার মতো আমি কাঁচামরিচ এখানে ব্যবহার করেছি। তারপর এটা আরেকটু নেড়ে দিয়ে এভাবে আমি ভেজে নিচ্ছি। সুন্দর তেল বেরিয়ে এসেছে, এখন হালকা একটু নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। জানেনই তো শীতের সময় ধনিয়ার পাতাই মেন, সব সবজিতে ধনিয়া পাতাটা থাকতেই হবে, তাহলে তরকারিতে আলাদা একটা স্বাদ চলে আসে। আর এরকম একটা ভুনা থাকলে তরকারির আর প্রয়োজনই নেই। লইট্টা মাছের ভুনা খেতে অসাধারণ মজার হয়, সেটা আমরা সবাই জানি। আমি এটা আরেকটু নেড়ে এখন নামিয়ে নিব, আমার রান্না করা হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট পর এটা নামিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এরকম একটা শুটকি মাছের ভুনা, তার সাথে গরম গরম ভাত, মানে অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লোভনীয় হয়েছে। আমি সৌন্দর্যের জন্য এখানে কিছু ধনিয়ার পাতা আর একটা কাঁচামরিচ ব্যবহার করেছি। আসলে খেতেও অসাধারণ টেস্টি হয়েছে, শুধু দেখতেই নয়, এটা একবার বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।